কয়েকটা জিনিস জানিয়ে দিয়ে যায় এখানে। একটা হচ্ছে উচ্চ আদালতে বিচারক নিয়োগ, এটা হচ্ছে আমি মনে করি বাংলাদেশের সর্বনাশের অন্যতম কারণ। আমরা কেউ লক্ষ্য করি না, আমরা সারাক্ষণ খালি নিম্ন আদালতে স্বাধীনতা, নিম্ন আদালতে স্বাধীনতা বলে চিৎকার করি। নিম্ন আদালতের স্বাধীনতা বলতে আমরা বুঝি যে উচ্চ আদালতের কাছে তার জবাবদিহিতা থাকবে, এটাই তো। এখন উচ্চ আদালতে যদি হয় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, সবচেয়ে পলিটিক্যাল পার্টির প্রতি সবচেয়ে লয়াল, সবচেয়ে দলবাজ, তাহলে এই নিম্ন আদালত স্বাধীনতা দিয়ে আপনি কী করবেন? ঠিক না? তাহলে প্রথম আমাকে ফিক্স করতে হবে উচ্চ আদালত। উচ্চ আদালত ফিক্স করতে হলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়োগটা ঠিক করতে হবে। নিয়োগের সময় যদি জয় বাংলা বা জিন্দাবাদ বলা লোক শুধুমাত্র বিচারক হবে এটা নিশ্চিত হয়ে যায়, তখন তো আর ওই উচ্চ আদালতের কাছে আপনি কিছু আশা করতে পারেন না। ফলে এটা খুবই ভাইটাল এরিয়া। উচ্চ আদালতে নিয়োগের আইন যেটা, সেটা আমরা 3টা ড্রাফট আমরা পেয়েছি। একটা বিচার বিভাগীয় সংস্কার কমিশন করে দিয়েছেন, একটা মাননীয় চিফ জাস্টিস করে দিয়েছেন ওনার অফিসের মাধ্যমে, আর এটা আছে যখন আপনার মনে আছে 111 গভর্নমেন্ট আমরা যখন বলি, তারা তাদের আমলে একটা আইন করেছিল। সো 3টা ড্রাফট আমরা দেখেছি, অনেক কাছাকাছি। ফান্ডামেন্টাল বিষয়ে সামান্য কিছু মতভেদ আছে। তো বেসড অন দোজ 3 ল আমরা নিজেরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বড় কনসালটেশন করে একটা আইন করেছি। এই শনিবার ইচ্ছা আছে আপনারা যারা আইনবিদ আছেন, রাজনীতিবিদদের মধ্যে যাদের আইন সংশ্লিষ্টতা আছে, আমি শামীম পাটোয়ারিকে ডাকলে জাতীয় পার্টির ভিউটা আমরা পাবো। ঠিক আছে? এরকম একটা দলকে রিপ্রেজেন্ট করেন বা দলকে রিপ্রেজেন্ট করা ছাড়াও সারাকে আমরা যদি ডাকি আমরা লিগাল এক্সপার্টদের মতামত পাবো, বোরহান ভাইকে ডাকলে আমরা একাডেমিশিয়ানের মতামত পাবো। আমরা একটা ব্রড বেসড কনসালটেশন করব এই শনিবারে ইনশাল্লাহ, যত দ্রুত সম্ভব এই আইনটা করব। আমরা যদি এই আইনটা করে 30-40টা ভালো বিচারপতি নিয়োগ দিয়ে যাই উচ্চ আদালতে, অন্তত মানুষ তো 20-25 বছর 30-40 জন ভালো বিচারপতির সেবাটা পাবে, অন্তত এইটুক তো হবে। সেকেন্ড, আমাদের যে টার্গেট আছে বা ইচ্ছা আছে সেটা হচ্ছে উচ্চ আদালতের যে আলাদা একটা সেক্রেটারিয়ের দরকার। কেউ কেউ বলে সেক্রেটারিয়ের দরকার নাকি উচ্চ আদালতে একটা সচিবালয় নামকরণের মাধ্যমে দরকার, নাকি রেজিস্ট্রার জেনারেল অফিসকে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট করা দরকার। এটা একটু ডিবেট আছে। আমাদেরকে এগেইন মাননীয় চিফ জাস্টিসের পক্ষ থেকে একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে, এটা নিয়েও আপনাদের সবার সাথে কনসালটেশন করবো। একটু কনসালটেশন লাগবে, এটা আমরা করে যাব। ইচ্ছা আছে এটা 3 মাসের মধ্যে করব। প্রথম যেটা বললাম সেটা 1 মাসের মধ্যে করব। আর এটা হচ্ছে আমাদের যে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস। একটু আগে আমাকে সরওয়ার বলছিল বাংলাদেশে এমন একটা সিস্টেম, আপনি দলবাজ না হলে অ্যাটর্নি জেনারেল অফিস হোক আর পাবলিক প্রসিকিউশন সার্ভিসে হোক, সেখানে আইনজীবী হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ খুবই কম। তো আমরা এটা চাই, এটার সলিউশনটা হচ্ছে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস। এটা নিয়েও আমাদের এই দেশে বহু বছরের ঐক্যমত আছে। এটা করার চেষ্টাও করা হয়েছিল 111 আমলে, পরে এসে আওয়ামী লীগ গভর্নমেন্ট এই প্রচেষ্টাটা বাদ দিয়ে দিয়েছে। এটা করব, এটা হয়তো 6 মাস লাগবে। আর তারপর আমাদের কিছু প্রসিডিউরাল লুপহোলস আছে, এটা বড় বড় আইনজীবীরা জানেন, এটাও করার ইচ্ছা আছে। তারপর আমাদের যে রুলসগুলো আছে এটা কোডিফিকেশন নাই। তারপর আমাদের বোরহান ভাই বলেন যে আমাদের আইনগুলোর মধ্যে অনেক ভুল আছে, এগুলি কারেকশন করব। ইচ্ছা আছে যদি বছর খানেক সময় পাই অন্তত এই কাজগুলো করে যাব। তারপর অনেক কাজ বাকি থাকবে। তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে, নেক্সট গভর্নমেন্ট এসে অনেক কিছুই বাতিল করে দিতে পারে। বাট আমার মনে হয় আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে ওটা বাতিল করাটা তত কঠিন হবে, তত অসম্ভব হবে। আর একটা কথা বলে শেষ করি, আমরা কিন্তু সংস্কার নিয়ে বহু কাজ করি। আমাদের একটা কথা বলে না যে রিইনভেন্টিং দ্য হুইল, একটা কাজ বারবার করি, বারবার বলি। আমার মনে হয় আমরা একটু অ্যাপ্রোচটা চেঞ্জ করতে পারি। আমরা কি একটা ট্র্যাক রেকর্ড করতে পারি, এই বিষয়টা নিয়ে এত বছর যাবত কথা হচ্ছে, এরপরে এই উদ্যোগ নেওয়া হয়েছে, এরপরে এই উদ্যোগ নেওয়া হচ্ছে, এটা করা দরকার, এত মাসের মধ্যে করা দরকার, এইভাবে করা দরকার। একটা চার্ট দেন সুপারিশ না দিয়ে, যে আপনারা যখন প্রস্তাব করবেন যে এরকম স্থায়ী প্রসিকিউশন সার্ভিস দরকার, বলেন যে এরকম আইন হয়েছিল এত সনে, এরপর এটা বাদ দেওয়া হয়েছে। মানুষ যেন ট্র্যাক করতে পারে যেগুলো কোথায় হারায় যায়, আমরা পরে খুঁজে পাই না। তো আমার মনে হয় সংস্কার যতই বহুল চর্চিত এবং অনেকাংশে অ্যালার্জিক একটা শব্দ হয়ে যাক, সংস্কার ছাড়া তো আমাদের গতি নাই। ঠিক আছে? সংস্কার নিয়ে জিল্লু যেটা বলেছে, বহু কাজ হয়েছে, একমাত্র জাতীয় সংস্কার পার্টি গঠন ছাড়া বাকি সংস্কার ক্ষেত্রে সমস্ত কাজই হয়ে গেছে। সেই পার্টি করার একটা চিন্তা, হ্যাঁ, খুঁজে দেখতে হবে। সংস্কার পার্টি কিন্তু এখন হয় নাই, করা যেতে পারে।